আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তোমাদের কাছে নেসাবের কায়দার আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এরকমভাবে নেসাবের কায়দার ভিডিও নিয়মিত তোমাদের কাছে পৌঁছাতে থাকিব ইনশাআল্লাহ। নেসাবের কায়দার পড়া তোমরা সম্পূর্ণ শিখতে পারবে আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে। তবে চলো আমরা এই পড়াগুলো শুরু করছি। এখন দেখো তোমরা, এই যে হরফটি হলো জাল, তারপরে হলো কাফ, তারপরে হলো র। জালের উপরে পেশ আছে, কাফের নিচে জের আছে, রার উপরে জবর আছে। তেমনিভাবে এই সবগুলো হরফকে, অক্ষরকে তোমাদিগকে ভালো করে চিনতে হবে। তারপরে হরফের উপরে কি, হরফের নিচে কি, হরফের উপরে কি, এগুলো তোমাদিগকে চিনে ভালো করে বুঝতে হবে। যদি তোমরা চিনে ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই নিশ্চয়ই কম সময়ের মাধ্যমে তোমরা কোরআনে কারিম পড়া শিখতে পারিবে। এখন চলো পড়া শুরু করছি। জাল পেশ যু, কাফ জের কি, যুকি, রা জবর রা, যুকিরা। ওয়াও পেশ উ, লাম জের লি, উলি। দাল জবর দা, উলিদা। সাদ পেশ সু, রা জের রি, সুরি। ফা জবর ফা, সুরিফা। জাল পেশ যু, কাফ জের কি, যুকি, রা জবর রা, যুকিরা। ওয়াও পেশ উ, লাম জের লি, উলি। দাল জবর দা, উলিদা। এখানে দেখো, উপরের পড়াটি হলো উলিদা, নিচের পড়াটিও উলিদা, কিন্তু লাম দাল একসাথে মিলে এসেছে। এই মিলিত হরফকে মুরাক্কাবাত বলে, মনে রাখবে। সাদ পেশ সু, রা জের রি, সুরি। ফা জবর ফা, সুরিফা। নুন জবর না, আইন জের ই, নাঈ। দাল পেশ দু, নাঈদু। আইন উচ্চারণ করার সময় গলার মধ্যস্থলে চাপা দিবে, তাহলে সুন্দর করে আইন উচ্চারণ হবে। ইয়া জবর ইয়া, রা জের রি, ইয়ারি। সা পেশ সু, ইয়ারিসু। জিহ্বার আগা, সামনের দাঁতের আগা হইতে সা উচ্চারিত হবে। সা উচ্চারণ করার সময় সামান্য অল্প হাওয়া দাঁতের সামনে দিয়ে বার হবে। সা। ইয়া জবর ইয়া, আইন জের ই, ইয়াই। ওয়া পেশ যু, ইয়াইযু। এই দেখো মুরাক্কাবাত হরফ, একসাথে তিনটি হরফ মিলিত হয়ে আসছে। নুন জবর না, আইন জের ই, নাঈ। দাল পেশ দু, নাঈদু। ইয়া জবর ইয়া, রা জের রি, ইয়ারি। সা পেশ সু, ইয়ারিসু। ইয়া জবর ইয়া, আইন জের ই, ইয়াই। ওয়া পেশ যু, ইয়াইযু। এই যে পড়াগুলো তোমরা ভালো করে চিনে নেবে। প্রথমে তোমাদিগকে চিনতে হবে যে আলাদা হরফ আর একসাথে মিলে আসা হরফ। এই দেখো আলাদা, এই দেখো একসাথে মিলে এসেছে। আলাদা হরফকে চেনা খুবই সহজ, মিলিত হয়ে আসাটাকে চেনা অল্প সহজ নয়, কিন্তু তোমাদিগকে চিনে সহজ করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিম পড়া শেখার জন্য তৌফিক দান করুক।
বলো আমিন।